সিলেটি বিয়া মানে ধুমধাম আয়োজন। আর এই দ্বিতীয় লন্ডন সিলেট পৃথিবীর মধ্যে দ্বিতীয় লন্ডন এই সিলেট। আর এই সিলেটে যখন এই বিয়ে শাদী হয় অন্যরকম এক আয়োজনে মাতে বরযাত্রী এমনকি কনের পক্ষরা যারা আমাদের সাথে যুক্ত আছেন। আমরা আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ৩ নং তেলিখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী দলেরগাঁও গ্রামের আল ফারুক কমিউনিটি সেন্টারে। আর আল ফারুক কমিউনিটি সেন্টারে যে কোনো বিয়া মানেই অন্যরকম আয়োজন, অন্যরকম পরিবেশ, অন্যরকম সেবা। যারা আমরা সাথে আসেন আমরা প্রত্যেকে জানাইলাম আমরা আছি কোম্পানিগঞ্জের দলেরগাঁও গ্রামের আল ফারুক কমিউনিটি সেন্টারে, যেখানে আজকে ৩ নং তেলিখালী ইউনিয়নের চেয়ারম্যান আলফু চেয়ারম্যানের বাগ্নির বিয়ে। আমরা এখানে যারা আছেন আমাদের সাথে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যারা আমাদের সাথে যুক্ত হবেন প্রত্যেকে আমাদের সালাম নিবেন। যারা আমাদের সাথে এখনো আছেন আমরা বরযাত্রী পক্ষের কাছে একটু যাওয়ার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? পক্ষে না বরপক্ষে? বরপক্ষে আইলাম ভাই। বরপক্ষে। আমরা বরের নাম কি? বরের নাম মাসুম চৌধুরী। মাসুম চৌধুরী। বাড়ি তো ভাই সানা বাজার। যে ভাবিকে নিয়ে যেতে এসেছেন বাবির বাড়ি কোথায় জানেননি? ভাবির বাড়ি কোম্পানিগঞ্জ ভাই। কোম্পানিগঞ্জ। ভাবির নাম জানেননি? ভাবির নাম তো জানা নাই। বিয়া করছেন নি? বিয়া তো কখন হইব? আপনি বিয়া করছেন নি? আমি তো ভাই বিয়া করতাম সুন্দর করে ভাইলে। ভবিষ্যতে সুন্দর করে বিয়া করবা? সুন্দর হইতে আর ভালো হইতে ভালো হইতে আদব কায়দা ভালো হইতে। ধন্যবাদ। এই সেন্টারটা আমার পর কি লাগছে ভাই? আমরা আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই। এলাকার যখন নতুন একটা সেন্টার হইলো মোটামুটি ভালো আছে। ধন্যবাদ। তারপরে যদি কোনো পরামর্শ থাকে তারা দিয়ে যাবে। আসসালামু আলাইকুম। মোহন ভাই, আমরা ৩ নং তেলিখালী ইউনিয়নের চেয়ারম্যানের ছোট ভাই মোহন ভাইয়ের কাছে চলে যাচ্ছি, যার একটি ফার্মেসি কোম্পানি স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার এলাকা, আপনার জন্মস্থান আর আপনার বাতিজির বিয়ে। জি আমার বাতিজির বিয়ে। এই বিয়াটা উপলক্ষে, এই সেন্টার উপলক্ষে কিটা জানাইবা আমরা দর্শক? না, এই বিয়েটা উপলক্ষে আমি যেটা দেখতেছি টাউন থেকে কম নাই, আমাদের এলাকার এতটুকু একটা সৌন্দর্য বাড়ছে। যেহেতু দলেরগাঁও সেন্টারও বিয়া আমি আইছি, আমার মানে অনেক ভালো লাগে। কিন্তু সেন্টারটা একবারে টাউনের মতোই, মানে একদম পরিবেশ স্বাচ্ছন্দ্যভাবে মানে পরিবেশটা আছে, সবার বসার জায়গা আছে, সুন্দর একটা মানে করছে উনি, মানে যেটা আমরা আজকে খুব ভালো লাগে। মানে আসলে নবদুটি জীবনের হল সূচনা। এই বিয়ার মাধ্যমে দুটি জীবনের চলার পথ শুরু হয়। আপনার বাতিজির লাগে আমরা প্রথমে দোয়া রইল, আপনি আমরা দর্শকের কিনা কইবা আপনার বাতিজি এবং বাতিজির জামাই লাগে? আমার বাতিজি এবং ভাতিজির জামাই লাগে আমার মানে সারা জীবনের একটা রইল যে যাতে তারা দাম্পত্য জীবনটা খুব সুখের হয় এবং সারা জীবন যাতে তারা চল্লা বেরিয়া খাইতে পারে, শান্তিনিষ্ঠভাবে চলতে পারে, এগুলাই। আর আমরা মোহন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা যদি জানাই যে আল ফারুক কমিউনিটি সেন্টারে পুরুষের আসন সংখ্যা আলাদা, পুলিশের খাওয়ার জায়গা, এমনকি তাদের যে হাত দেওয়ার জন্য যে পরিবেশ রয়েছে, তাদের বাথরুম ব্যবস্থা সবকিছু আলাদা, এমনকি কনে পক্ষের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, আলাদা রাস্তা, এমনকি আলাদা খাওয়ার ব্যবস্থা, সাজানোর ব্যবস্থা। এখানে কিন্তু পার্লারের ব্যবস্থা করা হচ্ছে, এমনকি যারা নামাজি বা যারা নামাজ পড়েন তারা নামাজের ব্যবস্থা আছে। আমরা একটু নৌশারে দেখাই। এই নৌশা আমার পরিচিত স্নেহের ভাই। আসসালামু আলাইকুম। আমার মায়ের বাইরে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা সবসময় আনন্দ উল্লাস করি। আর বিয়া বুঝলে তো জীবনের একটা মাধ্যম, বিয়ার মাধ্যমে আমরা জীবনের সূচনা হয়, সারা জীবন চলতাম। আর আজকে যে মাসুম ভাইয়ের বিয়া, ও বিয়ার মাধ্যমে তার জীবনটা আরো সুন্দর হোক, আরো সুখময় হোক, এটা আশা করি ইনশাআল্লাহ। সম্পর্কে কিটা জানাইবে আমরা দর্শক? সবাই দোয়া করবেন ওনার জন্য, যাতে সুন্দরভাবে চলতে পারে। ঠিক আছে, এটাই শুভকামনা রইল। সুন্দর বলছেন? জি। বিয়া করছেন কি আপনি? জি না ভাই, বিয়া করি আমরা বিয়া করাইমু তাহার দামান দেয় যদি মেয়ে হয় আমরা এবারে আমরা বিয়া করি। আজকে যে বিয়া ওর তানোর যদি মেয়ে হয় তে বিয়া করতে বিয়া করাইমু। কত বছর অপেক্ষা করতে না? আমরা অপেক্ষা করাইমু, আমরা অপেক্ষা করাইমু 18 বছর তোমার জীবন দেনা। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে কোম্পানিগঞ্জ থানা বাজারে আপনার কি ফার্মেসি রয়েছে? সম্ভবত কাম করেন ফার্মেসি। জি জি। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? কোন পক্ষের হয়ে? দুই পক্ষ আপনারা কি? জি আমরা দুই পক্ষের মানুষই, আমরা নিজের মানুষ সব আলহামদুলিল্লাহ। সেন্টারটা বসবাসের স্থান কোম্পানিগঞ্জ এই সেন্টারটা। অনেক সময় আমরা সিলেট যাই, কিন্তু এই দুটো পরিবার কিন্তু সম্রান্তশালী পরিবার, অনেক আল্লাহ তাদের দিছে। সিলেট না গিয়া যে নিজের এলাকার সেন্টারও বিয়া আয়োজন করছেন, আপনার কাছে কি লাগে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। এলাকার একটা সেন্টার এবং গ্রামে খুব সুন্দর একটা সেন্টার হয়েছে, এই জন্য আমরা খুব খুশি। তবে এই সেন্টারটা খুব ভালো হয়েছে, তবে এসি লাগাইলে আরো ভালো, এসি লাগাইলে আরো ভালো হয়। একটু পরামর্শ ইনশাআল্লাহ দিয়া যাইবা। জি জি ইনশাআল্লাহ। সেন্টারের পরিচালক ফারুক ভাই ইনশাআল্লাহ আপনারা পরামর্শ নিবা। জি ইনশাআল্লাহ। আমরা সেন্টারের মালিকের কাছে আবেদন জানাই উনি যেন একটা ভালো
এসির আয়োজন করে ব্যবস্থা করে। ব্যবসায়ী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন কি আপনি? অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কোন পক্ষের দাওয়াতি আপনি? আমরা তো দামান বক্কর। দামানদর জি। খাওয়া দাওয়া হয়েছে নি? ইনশাল্লাহ হবে, হয় না এখনো। আসলে সিলেটি বিয়া, আমরা জি। সিলেটে আছি। সিলেটি বিয়া নিয়ে আপনার কি মতামত, কিলা লাগে সিলেটি বিয়া? খুবই ভালো লাগে, সিলেটে তো আমরা অনেক বছর ধরে আমরা এখানে আছি। আজকে দামান আমার বিয়াই তালুকের ভাই, আপনার সিলেটের বাসা তালুকের ভাই। আমার মোটামুটি সুন্দর হতে ভালো চলতেছে। তারা জীবন সুখময় হোক, আজকের দিন থেকে আগের থেকে আরো উন্নতি হোক। ইনশাল্লাহ আল্লাহ। যারা আমরা সাথে আসছেন, আমরা 6 নং দক্ষিণ দনিকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান 2 প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই নুরুল আমিন ভাইকে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম ভাই। ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসলে আজকে আপনি কোন পক্ষের দাওয়াতি হয়ে এসেছেন? দুনো পক্ষ আপনার আত্মীয় আমার জানা নাই। দুনো পক্ষই আমার আছে, তবে কনে পক্ষ দাওয়াতি হিসেবে কোনে পক্ষে আপনার কি হয়? আমার বাতিজি, যে কন্যা আমার বাতিজি, মশাইবি আমার ভাই, তালুকের ভাই। আসলে আজকের বিয়ে নিয়ে আমাদের দর্শকদের কি জানাবেন বা কি বলবেন? আসলে বিয়ের মাধ্যমে দুটি জীবনে আসলে আমাদের ইসলাম ধর্মের রীতি এবং নীতি অনুযায়ী এভাবেই বিবাহ বন্ধনে দুটি জীবন একত্রিত হয়। তো আমরা আশা করি যে আল্লাহর হুকুম হয়েছে, এই দুটি পরিবার মিলিত হয়েছে দুটি ব্যক্তির মাধ্যমে, এদের জীবন সুন্দর এবং সফল হোক, তাদের দাম্পত্য জীবন সুন্দর হোক। এই সেন্টার সম্পর্কে কি জানাইবা? আপনার জন্মস্থান কোম্পানিগঞ্জের এই সেন্টার। জন্মস্থান তো আমার তো দোলরগাঁও আমাদের বাড়ি, বর্ণীয় আমাদের বাড়ি, একই এলাকার। আসলে ফারুক ভাই ভালো মনের একজন মানুষ, যে সেন্টার তৈরি করছেন আমরা এলাকার লাগি আসলে মানসম্মত এবং এলাকা হিসেবে এটা আমাদের লাগি উন্নত আছে। তবে যদি এসির সিস্টেম করেন বাড়া যদি একটু বলুন, হয়তো আরো একটু ভালো পরামর্শ হইতো। হয়, একটু আরো ভালো হয়। আপনাকে ধন্যবাদ। আসলে আপনারা কোনো আত্মীয় স্বজনের যদি বিয়ে হয়, সিলেট না গিয়ে এই সেন্টারটা উপযুক্ত নি মনে করেন আপনি? অবশ্যই এটা আমার এলাকা হিসাবে এটা প্রাপ্য, এটা উপযুক্ত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা নুরুল আমিন ভাইকে সালাম জানাচ্ছি। আর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা কোম্পানিগঞ্জ, আপনারও জন্মস্থান, আমারও জন্মস্থান। আর কোম্পানিগঞ্জ আলফারুক কমিউনিটি সেন্টার আপনার। আজকে যার বিয়া, তার নাম মাসুম ভাই। মাসুম ভাই আপনার কি হয়? মাসুম ভাই হচ্ছে গিয়ে আমার এক ছোটো ভাই, আমরা বরপক্ষ প্লাস আমি কোনো পক্ষেরও এক আত্মীয়। তো আসছি বিয়ে চালু। সিলেট না গিয়ে আজকে কোম্পানিগঞ্জের এই সেন্টারে বিয়ে করেছেন আপনারা? বিয়ের সেন্টার পরিবেশের ডেকোরেশন যেটা আলহামদুলিল্লাহ সুন্দর, বা সার্ভিসও মোটামুটি ভালো, খারাপ না, কিন্তু স্পেসটা একটু বড় দরকার। আর মোটামুটি ভালো এসি, 5 তলা বেজ রয়েছে, এগুলো ভালো হবে। এগুলো তো আরো বেশি ভালো, ভেরি গুড হইব। কারণ হচ্ছে কি আপনার বর্তমানে এখন প্রায় 600-700 মানুষের আয়োজন, এই আয়োজনটা একটু চিপাচিপি হয়ে গেছে লাগে। আপনার সাথে সরাসরি কিন্তু সেন্টারের মালিক আছে, ইনশাআল্লাহ আপনার কথা কিন্তু শুনতে বুঝলেন? পরামর্শ সবসময় নিতে ইচ্ছুক। কিন্তু এই সেন্টারটা যদি আপনার মেইন মহাসড়কের সাথে হইতো, তাহলে সিলেটের কুশিয়ারা বা খান প্লেসের সাথে টক্কর দিতে পারতো। ঠিক আছে, এটা মানে খুবই সুন্দর এবং ডেকোরেশনটা খুব আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি কিন্তু আমরা সেন্টারে তুলে ধরতাম, আত্মীয় স্বজনের বিয়ে হইলে ওই সেন্টারও রাখতাম ইনশাল্লাহ। এলাকার মানুষের লাগে এটা মানে খুব সুন্দর একটা জিনিস, মানে এরকম একটা সেন্টার হয় এলাকার লাগে একটা সুনামধন্য জিনিস, খুব ভালো একটা জিনিস। বা এই এলাকার মধ্যে যে এরকম একটা ভালো একটা সেন্টার তুলে ধরছে তারা, এটা মানে খুবই ভালো লাগতেছে। আর ছোট ভাইয়ের বিয়া তাইয়া সবার সাথে দেখা সাক্ষাৎ করে আরো বেশি ভালো লাগতেছে। ধন্যবাদ। অল্প নিয়ে তাকে খুশি, তাতেই হবে চিরসুখী। আসলে যারা জীবনে অল্পতেই খুশি থাকে তারাই জীবনে সুখী হতে পারে। আমরা যে মাসুম চৌধুরীর বিয়ে, একটু মাসুম চৌধুরী বাইরে একটু দেখাই, আমার স্নেহের এক ভাই কিন্তু না, আমরা দূর থেকে দেখাইলাম একটু জাস্ট খালি। অবশ্যই যারা আমরা সাথে আসেন, আমরা সেন্টারটা দেখাইতে আসলাম, এমনকি যে মাসুম ভাইয়ের বিয়া, মাসুম ভাইয়েরও দেখাইছি। তার পাশাপাশি সেন্টারের পরিবেশটা আমরা আপনারা সামনে তুলে ধরলাম। আলোক যদিও দিনের বেলা, তারপরে কিন্তু অনেক লাইট জ্বলছে, অনেকটা সুন্দর লাগছে লাইট দ্বারা আলোকিত। বরের বাইরের কাছে চলে যাব। আসলে বরপক্ষের কোনো একজনের কাছে আত্মীয় স্বজন যারা আছেন, দু একজনের বক্তব্য নিয়েছি, কনের পক্ষ নিয়েছি, তাদেরও আমরা নেওয়ার চেষ্টা করছি। তো ফয়সল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। কি তো অবস্থা? আলহামদুলিল্লাহ। ছোট ভাই খাপ ব্যস্ত হয়, দুয়া রইল আপনারা। খাব ইন্ডাস্ট্রির কাজ চলছে, যার কারণে কিন্তু ভাই একটু ব্যস্ত, খাবার দাবার চলছে। সেন্টারের পরিবেশটা একটু আমরা দেখে নিচ্ছি। ভাই সেন্টারের পরিবেশটা একটু দেখাবেন আমাদের দর্শকদের ভালো করে। আসলে কোম্পানিগঞ্জের যারা আছেন বা সিলেটের কোম্পানিগঞ্জের পাশে কিন্তু গোয়াইনঘাট রয়েছে,
সিলেট সদর রয়েছে, অর্থাৎ সিলেট সদর, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, এই তিন থানার মানুষজন কিন্তু এই সেন্টারে আপনারা বিয়ে শাদীর কার্য সম্পন্ন করতে পারেন। আপনার মেয়ে, আপনার বোন, আপনার বাগ্নি, আপনার ভাতিজি, আপনার আত্মীয় স্বজন যে কোনো কারো বিয়ে রাখতে পারেন। আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সভাপতি হিসাবে পাইছি ভাই সাথে একটু তখন ভাই যদিও খাওয়ার একটু ঘুরাই নাও, একটু খাওয়ার মাথাইলেই ভাই খাওয়ার ডিস্টার্ব দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি খাওয়ার সালাম দেওয়া হয় না, তারপরে সম্মানার্থে আমরা দিলাম। কিতা অবস্থা? আলহামদুলিল্লাহ আসলে সেন্টারটা নিয়ে আপনার মন্তব্য কিতা একটু জানাই আপনার এলাকা। খুব ভালো। পরামর্শ কিতা থাকবো আমরা ফারুক ভাইয়ের কাছে। ফারুকের কাছে যে আরো একটু উন্নত হলে আরো ভালো হইলো। এসি হইলে ভালো হইলো না, এসি হইলে আরো ভালো হইলো না, আরো একটু সুন্দর পরিবেশ করলে মোটামুটি ভালো হইলো না। আপনার মেয়ে, আপনার ছেলে অথবা আপনার আরো শত আত্মীয়স্বজন আছেন, এরা বিয়া যদি হয় আপনারা আল্লাহ অনেক দিচ্ছে। সিলেট বিয়া না রাখিয়া এই সেন্টারে রাখার মতন উপযুক্ত আসেনি মনে হয়? আছে আছে, ধন্যবাদ, আছে এখানে। আপনার যেহেতু আমাদের ইউনিয়নও এর বাদে আমার এলাকা সর্বশেষ ভালো ওখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো যারা আমরা সাথে এখন আসছেন, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ভাইয়ের কাছ থেকে কিন্তু বক্তব্য নিচ্ছিলাম। আর এই ব্যস্ত সময় ভাই খাবার দাবার ঠিক আছে নি? আলহামদুলিল্লাহ ভাই, খাওয়ার চালাম দেওয়া দিয়ে আপনার কিলা লাগে ভাই? ভালো লাগে, মাংস কম পাইছি। ভালো আছেন নি? হ্যাঁ জি, ভালো কি অবস্থা খাবার দাবার? তরকারি ভালো নি? তরকারি ভালো আছে ভাই ই বাবুরসি দিছো না এই কোনে? আলহামদুলিল্লাহ, সেই জঘন্য বাবুর্চি, টেস্ট সেই। ধন্যবাদ। দর্শক, আগে যা বলেছিলাম, অল্প নিয়ে থেকো খুশি, তাতেই হবে চিরসুখী। জীবনে যদি সুখী হতে চাও, অল্প নিয়েই খুশি থাকার চেষ্টা করো। থাকো সদা হাসি মুখে, ভাববে যেন আছি সুখে, তাতেই তুমি জীবনে সুখী। আমরা যদি জানাই, আল ফারুক কমিউনিটি সেন্টারও কনে পক্ষর ব্যবস্থা আলাদা, ঢুকার ব্যবস্থা আলাদা, সাজার ব্যবস্থা আলাদা, বরপক্ষর ঢুকার ব্যবস্থা আলাদা, খাবারের স্থান আলাদা, সবকিছু আলাদা আলাদা ব্যবস্থা আছে। এটা আল ফারুক কমিউনিটি সেন্টার। তারপরে অনেকে যে পরামর্শ দিরা, পরামর্শগুলো আল ফারুক কমিউনিটি সেন্টারের ফারুক বাইরে পরামর্শ হিসাবে নেওয়া লাইন অনুরোধ রইল যে এসির ব্যবস্থা যদি হয় আরো ভালো হইব। এমনকি অনেকে কইছেন যে পানির ব্যবস্থা আরো উন্নত করবা ইনশাল্লাহ। আমরা যা ম্যানেজার সাহেব নজরুল সাহেবে জানাইছেন, আমরা পরিচিত জেলার ভাইরা একটু ডিস্টার্ব হইলাম। আপনার আর এলাকার কিতা কানি খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আর সেন্টারটাও আমাদের খুব পছন্দ লাগছে ভাই আলহামদুলিল্লাহ। আর আপনার বাতিজির বিয়া নি? জি, আমার বাতিজির বিয়া। আপনার বাতিজি লাইন দোয়া রইল, বাতিজির জামাই লাগিও দোয়া রইল আলহামদুলিল্লাহ। দোয়া চাইতে পারেননি? সকলের কাছে দোয়া, আমার বাতিজার লাগি দাম্পত্য জীবন যাতে সুখের হয়, আল্লাহর কাছে সবাই এই দোয়া প্রার্থনা করি, আমিও দোয়া করি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমাদের একটু ডিস্টার্ব দিলাম। ভাই সালাম আলাইকুম। সালাম। কিতা অবস্থা? খাবার বাটো পড়েননি? হয় পরে ভালো পরে। অনেক সময় আছে যে আমরা পাই না, কিন্তু আপনারা খাইতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসলে হাজারো বরযাত্রী নিয়ে এসেছেন, বরযাত্রী পক্ষ, বরের পক্ষ, খাবার হইব নি? আপনার তো হইব ইনশাআল্লাহ, হইব। আয়োজন তো আপনারা হইব ইনশাআল্লাহ, হইব হইব। বিশ্বের মধ্যে দ্বিতীয় লন্ডন খ্যাত এই সিলেট। এই সিলেটে রয়েছে 4টি জেলা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। এই সবখানেই কিন্তু সিলেটিদের যে কোনো আয়োজনে কিন্তু দুমদাম আয়োজন হয়, অন্যরকম পরিবেশ থাকে। সিলেটিদের মুখে সব সময় হাসি থাকে, হাসি মাখায় মুখ দেখলে সব ভুলে যাই আমরা। ভালো আছেন নি? সেন্টার হওয়ার পর কিনা লাগে? লাগে সেন্টার নিয়ে কোনো অভিযোগ আসেনি? না, তো আসলে কোনো পরামর্শ দিবানি আপনি? দিতাম। আপনি কোন পক্ষের না বরপক্ষে? কোন পক্ষর মানুষ? আমি কইনার পক্ষ। কইনার পক্ষর মানুষ। আপনার কিতা লাগে যার বিয়া? আমার নাতনি। নাতনি? নাতনি বিয়াও পাইছেন। আপনার লাইন দোয়া রইল, আল্লাহ আরো আয়াত দেখুন। যারা আছেন আমরা সাথে, তো বিভিন্ন জায়গাতে আছেন, আমরা একটু টেপর যে ব্যবস্থা আছে ভাই, পানির ব্যবস্থাটা একটু দেখাই। পানির ব্যবস্থা, যারা বরপক্ষ আইসেন, খাবার শেষ এই জায়গা কিন্তু হাত ধুইতে পারো ভাই, ওদিকে একটু দেখাই না, হাত ধুইয়া উইয়া যেতে পারবা। সাবান আছে রাখা, তার পাশাপাশি বাথরুম ব্যবস্থাও আছে। আর তার পাশাপাশি কিন্তু আর একটা বিষয় জানাইছিলাম, যে বিষয়টা 5তলা বেস দিয়ে এই আল ফারুক কমিউনিটি সেন্টার প্রথম তলা সম্পন্ন হয়েছে। খাইছেন নি ভাই? ও ভাই সেই, ও ভাই অনেক মজা হয়েছে ভাই। ডাল চিকেন লাগাইয়া, রোস্ট চিকেন লাগাইয়া, মাংস, দই, মাশাআল্লাহ। আজকে কার বিয়া? আপনারা কেউ আমার চাচাও বিয়া যা? জি হয়। আপনি কোন পক্ষর? আমি দামানদার পক্ষে। দামানদর পক্ষ? জি। দামানদর পক্ষ বিয়া কোন জায়গা করবো ভাই? বিয়া করা কোম্পানিগঞ্জ। আমার বাসা ও কোম্পানি? জি হয়। তার বাসা হইলো কোম্পানি গোকালপাড়া। মানুষ অত্যন্ত ভালো, তারা মানুষ খুব ভালো।
আল্লাহ আপনার ভালো করুক। বিয়া করছেন নি? জি ভাই বিয়া করছেন নি? ছেলে আছেন নি? না ভাই দোয়া করো ভাই নেক আওলাদ দান করুন। জি ভাই আসলে সবসময় বালা চিন্তা রাখলে বালা কিছু পাওয়া যায়। আল্লাহ তালায় আপনার জীবনও বালা কিছু দিবা। সবসময় আপনার আমার চিন্তা পজিটিভ হোক। আপনার আমার ছেলে মেয়ে বোন ভাই আমরা সবসময় যেন দেখে শুনে রাখি, খেয়াল রাখি। আমরা সেন্টারের ম্যানেজারের সাথে একটু কথা হওয়ার চেষ্টা করবো। ম্যানেজার ভাই যিনি আছেন আলফারুক কমিউনিটি সেন্টারের ম্যানেজার নজরুল ভাই আমরা একটু খুঁজবো। সেন্টারের ম্যানেজারের কাছে অনেকের যে পরামর্শগুলো সেই পরামর্শগুলো দিব। তার পাশাপাশি যে যারা তারিফ করছেন অবশ্যই আপনারা ধন্যবাদ। আর পরামর্শগুলো দেওয়ার মাধ্যমে আমরা চাইব সেন্টারটা আরও উজ্জ্বলতায় বাসুক, আরও সুন্দর হোক, এমনকি আগামীতে তারা আরও ভালো সেবা, আরও ভালো সার্ভিস দিতে পারুক, সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। আমরা সেন্টারের বাইরের পরিবেশ একটু দেখাইব ভাই। ভাই ধন্যবাদ ভাই। ভাই তারা একটু মাথায় যাই, ভাই তারা কিন্তু আমার পরিচিত ভাই। ভাই আমার বা ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। লাইভ যে জি জি। আপনি কোন পক্ষ দাওয়াতি? আমরা বরফকর দাওয়াতি। বরপক্ষ ভাই নাম কি দা? মাসুম হাজারো মানুষ নিয়ে এসেছেন, সবার খাওয়ার ওইব নি না কারণ মারবো কিতা কইতাম এবার কিছু দেখলাম না। সিটও পাইছি না, খাইতাম কোন ভাই পাইবানি বুঝো এরার পরে বইবাই। হয় এরার পরেও আমি আশা করবো আপনি এরার পরে লোক লোক বইছিবেন হয়তো ইনশাল্লাহ, কম পড়লে কইবাই ভাই। আমরা জামিয়া রহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আইছেন। জনাব আসসালামু আলাইকুম। আমরা হুজুরের একটু দেখাইলাম, কিন্তু হুজুরের একটা বক্তব্য নিলাম অনেক। হুজুরের একটা বক্তব্য নেওয়া লাগে তো আসলে হুজুর বিয়া শাদী নিয়া আর এই সেন্টারটা নিয়ে একটু জানাইবা। আসলে বিয়ার মাধ্যমে দুটি জীবনের সূচনা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ইসলাম বিয়া শাদীর মাধ্যমে দুইজন মানুষ পরিচ্ছন্ন জীবনযাপনের একটা সুযোগ লাভ করে। এটা বিশ্বনবী এবং প্রত্যেক পয়গম্বরদের সুন্নত। আজকের এই বিয়াতে এসে আজকের এই এলাকা এবং এই আল ফারুক কমিউনিটি সেন্টারের পরিবেশটা আসলে খুবই ভালো, মনোমুগ্ধকর। প্রত্যেকটা জনগণ অনেক খুশি আলহামদুলিল্লাহ। এই বিয়ার আসলে কন্যার বাড়ি হলো আমাদের তানাবাজার স্থানীয়, এই বরের বাড়ি হলো আমাদের কোম্পানিগঞ্জ থানাবাজার ডক্টর আলমগীর রইসুদ্দিন আলমগীর সাহেবের ছোট ভাই মাসুম আহমদ, আর মেয়ের বাড়ি হলো কোম্পানিগঞ্জ গ্রামে জনাব মুশাহিদ আলী সাহেবের মেয়ে তাসলিমা আক্তার। তো এই বিয়েতে উপস্থিত হয়েছেন আমাদের কোম্পানিগঞ্জ পশ্চিম ইসলামপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আলহাজ জিয়াদ আলী, উপস্থিত হয়েছেন আমাদের তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলফু মিয়া সাহেব এবং কোম্পানিগঞ্জের এলিট পার্সন লোক এই বিয়েতে অনুষ্ঠিত হয়েছেন। আমরা বিয়েতে উপস্থিত হয়ে সবাই খুশি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন, দোয়া করবেন এবং এই দুইজনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আল্লাহ বিশিষ্ট একজন বিজ্ঞানী বলেছেন, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, উৎসাহ দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হুজুরে আল্লাহ নেক হায়াত দান করুক। আমরা ৩ নং তেলিখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলফু চেয়ারম্যান আমরা আজকেরই বিয়া তাইছেন ওনার ভাগ্নির বিয়ে। আমরা ৩ নং তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান আলফু ভাইয়ের ভাগ্নির বিয়া। আজকে ভাই আইসেন, ভাই একটু আমরা সালাম দিব আর এই সেন্টারটার পরিবেশ গেলে একটু জানবো, কোনো পরামর্শ থাকলে ভাইয়ের কাছ থেকে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো। আসলে এই সেন্টার সিলেট সহ বিভিন্ন জায়গায় কিন্তু আপনার এক নামে মানুষ চিনে, বড় এখান দিয়ে আপনার বাড়ি আমরা জানি। আর অনেক জায়গায় কিন্তু আপনার অনেক সেন্টার বাড়া নিচ্ছে। কোম্পানিগঞ্জের আল ফারুক কমিউনিটি সেন্টার আপনার ইউনিয়নও এই সেন্টার সম্পর্কে কিতা জানাইবা, আর ফারুক ভাই কিতা পরামর্শ দিবা? আসলা কোম্পানিগঞ্জের মধ্যে তো 2 নম্বর সেন্টার, 2টা সেন্টার হচ্ছে, একটা সেন্টার তেলিকা আর একটা সেন্টার তেলেগাঁও আর হইল দলেরগাঁও। আমাদের ইউনিয়নও 2 নম্বর সেন্টার। আজকে প্রথম আমার এই সেন্টারে হওয়া, সুন্দর ভালো পরিবেশ। আপনার কোনো পরামর্শ আছে নাকি ফারুক ভাইয়ের কাছে? আরও এসি লাগলে ভালো হইতো। সব জায়গায় এসি আছে, আর ওটাও এসি লাগাইলে ভালো হইব, সুন্দর হইব। 3 নং তেলিখাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের কাছে একটু আমরা যাইব। প্যানেল চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিটা অবস্থা ভাই? না বালা এরকম একটা পরিবেশ থাকলে আমরা কোম্পানিগঞ্জের মানুষ এলাকা লাগি বালা, পরিবেশও বালা, এলাকা মানুষ থাকলে মানুষ বিয়া শাদী বিভিন্ন
আমরা তেলেখাল ইউনিয়নের লাগে এটা সুনাম এই ধরনের একটা সেন্টার থাকায় আমরা ভবিষ্যতে আরো ভালো জায়গা তারও সেন্টার আমরা চাইমু যারা শিল্পপতি মানুষ আছেন এই ধরনের যারা রুচি আছে এই ধরনের সেন্টার দিবা আর সেন্টার এমনি পরিবেশ পালা আর সেন্টারে যদি এসি থাকতো তে মানুষ আরো একটু আরাম পাইল নে আর ইনশাল্লাহ জেলা আছে যে পরিবেশ আছে আলহামদুলিল্লাহ ভালো কোনো কালে জয়ী হয়নি পুরুষের দরবারি প্রেরণা দিয়েছে সাহস জুগিয়েছে কোনো বিজয়ী লক্ষ্মী নারী। আসলে জীবনের সূচনার পর থেকে একজন নারী যেন হয়ে তা সেই পুরুষের জীবন সঙ্গী অর্ধাঙ্গনী মাসুমের জীবন সুলতানার তাসলিমা সম্ভবত কনের নাম, ওনার মাধ্যমে তার জীবন সুখময় হোক। আমরা কনে পক্ষর তাসলিমার চাচার কাছে যাই, একটু আলী হোসেন ভাই আমার শ্রদ্ধা ভাইজন বড় ভাই, আসসালামু আলাইকুম। খাবার দাবার হয়েছে নি জনাব? খাবার দাবার হয়েছে নি? ভাই খাইছি না এখনো খাওয়াইমু পরে খাইমু মানুষ আসলে একটু ব্যস্ততার মধ্যে আছি এরা খাবানির বাদে আয়োজন কিন্তু আপনারা করছেন হাজারো বরযাত্রী আর শত শত মানুষ আরো এক্সট্রাও সবে খাওয়াইতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ দোয়া করবা সবরে খাওয়াইতাম শর্ট ইনশাল্লাহ মারতো নাই জি হয় যত কাম লাগে আপনার ইজ্জত রক্ষা করতে আরো আনাই লাগলে আনাইব, টেনশন করবা না। আলিশন ভাই জানাইরা শর্ট মারলে আরো আনাইয়া হইলো খাওয়াইয়া যাইবা। তো আসলে আমরা আপনার তারারে ধন্যবাদ দিলাম, তারা কিন্তু যারা দাওয়াতি আছেন তারারে আন্তরিকতায় নিরা। আমরা কেন যারা আছেন 3 নং তেলেখাল ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমরা মাথাইছি, ওনার বক্তব্য নিছি। 1 নং পশ্চিম ইসলামপুরের চেয়ারম্যান জিয়াদ আলী চেয়ারম্যান, আসলে কোম্পানিগঞ্জের মুরব্বী চেয়ারম্যান যিনি কিন্তু প্রবীণ চেয়ারম্যান, সেই চেয়ারম্যান এসেছেন এখানে। আমরা হয়তো ওনার বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। আলফারুক কমিউনিটি সেন্টার নিয়ে উনি কি জানাবেন। এর আগে আমরা ম্যানেজার সাহেবের কাছে চলে যাই। আলফারুক কমিউনিটি সেন্টারের ম্যানেজার জনাব নজরুল ইসলাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আজকের এই আয়োজন কিরা লাগে? আজকে কিন্তু সুনাম তো অনেক মানুষই কেন আমরা তিনবারের 3 নং তেলেখাল ইউনিয়ন চেয়ারম্যান আলফু মিয়া সাহেব, এবার ইসলামপুরের চেয়ারম্যান জিয়াদ আলী সাহেব আছেন, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে রয়েছেন। ভাই দেখতেছেন আমি কি প্রেশারের মধ্যে আছি, খুব দৌড়াদৌড়ি, এত মানুষের আয়োজন, তাই নিজেকে খুব মনে করছি। এখন আমরা আসলে যা আগে কইছিলাম কোম্পানিগঞ্জের মধ্যে প্রবীণ চেয়ারম্যান যিনি 1 নং পশ্চিম ইসলামপুরের জিয়াদ আলী, আমি মুরব্বী হিসাবে তাদের সবচেয়ে চিনি, বিভিন্ন বিচারও দেখা যায়। আসসালামু আলাইকুম। আজকে বিয়াতে আইছেন, কিলা লাগে? আসসালামু আলাইকুম। আমি হাজি জিয়াদ আলী, পশ্চিম ইসলামপুর চেয়ারম্যান। আজকের বিয়া খুব সুন্দর হয়েছে, আল্লাহ রহমতে বিয়া খাবার দাবার হয়েছে নি? জি জি খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, বিয়া খুব পরিবেশ সুন্দর হয়েছে, এই বললে আমি বিদায় নিলাম। জি এসি তো লাগলে ভালো হইব, এসির ব্যবস্থা করা হইলে আরো ভালো হইব। জি আরো ভালো হইব, এসি লাগলে আরো ভালো হইতো। আমরা খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম। আপনার আল্লাহ নেক হায়াত দান করুক, আল্লাহ আরো হায়াত দেউক। আসলে এরকম মানুষ দরকার, যে মানুষগুলো নিঃসন্দেহে যে কোনো কিছু ভালো বলে, এমনকি মানুষকে সুপরামর্শ দেয়। আমরা অনেক মানুষের মুখ থেকে শুনতেছি এসির কথা, আমরা অতি শীঘ্রই এসির ব্যবস্থা করার ব্যবস্থা করবো ধীরে ধীরে। দেখতেছেন আমি খুব আছি, আমার বোরিং লাগতেছে সকাল 7টা থেকে, মানে এত মানুষেরা এই নানা গুণা গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওনাদেরকে মানে আমরা চাই যে শহীদ আলামতে সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমরা অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে। আপনাদের সেন্টারের সেবা সময় যদি একটু জানাতেন, কি কি সেবা দিচ্ছেন? আমাদের এখানে বিয়ের অনুষ্ঠান, ওয়ালিমা, গায়ে হলুদ, চাইনিজ পার্টি এবং বিভিন্ন সভা সেমিনারের ব্যবস্থা রয়েছে, নাইট পার্টিরও ব্যবস্থা রয়েছে, মানে বিভিন্ন এর ব্যবস্থা রয়েছে। এখানে কি কি সেবা পাওয়া যায়? ভিতরে আমাদের এখানে আইপিএস এর ব্যবস্থা আছে, সার্বক্ষণিকভাবে কারেন্ট যাওয়ার পরেই আইপিএস এর ব্যবস্থা আছে। এরপরে অনেক আধুনিক বাতি দ্বারা সজ্জিত করা হয়েছে। এখানে পুরুষের জন্য আলাদা হলের ব্যবস্থা রয়েছে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। উপরে যারা রেস্ট নিতে চান, উপরে এখানে অনেক ভালো জায়গা রয়েছে বসার, এখানে বসতে পারেন অনেকে, অনেক ব্যবস্থা রয়েছে আমাদের এখানে, অনেক সুযোগ সুবিধা রয়েছে।
ধন্যবাদ আপনাদের। আমরা অনুরোধ করবো যেভাবে আন্তরিক আছেন এভাবে যেন আপনারা আন্তরিক থাকেন ভবিষ্যতেও, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। আর মানুষের যে চাওয়াগুলো ইনশাল্লাহ যতটুকু পারেন, অনেক সময় কিন্তু মানুষের চাওয়া পূরণ না করে হাসি মুখে তাকে খুশি রাখা যায়। অবশ্যই এখানে আমাদের সার্বক্ষণিকভাবে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে। এখানে আমাদের সার্ভিসম্যান যারা রয়েছে তারা সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করতেছে। এখানে আমাদের অনেক কেয়ারটেকার রয়েছে দেখাশোনার জন্য, 2 জন, এরপর ক্লিনার রয়েছেন 4 জন, মানে সার্বক্ষণিকভাবে তারা সহযোগিতা করতেছেন। ধন্যবাদ। আমরা কিন্তু আপনার বর পক্ষে আসন দেখাইছি, ঘুরে একটু দেখাইবো, আমরা একটু বাইরে যাওয়ার চেষ্টা করবো যারা আমার সাথে এখন আছেন। এমনকি যারা আমরা দেখাইছি যে আসলে আমাদের আরো আন্তরিক হওয়া দরকার, আরো ভালো হওয়া দরকার। তার পাশাপাশি যারা আমাদের সাথে আছেন বা আমাদের নিউজগুলো দেখেন, আসলে আল ফারুক কমিউনিটি সেন্টার নিয়ে আমরা আপনাদের সাথে ছিলাম, এমনকি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। আল ফারুক কমিউনিটি সেন্টার নিজে দেখছি, আপনাদের দেখাচ্ছি, নিজে কথা বলছি, আপনাদের শোনানোর চেষ্টা করছি। আমরা বাহির থেকে সেন্টার পরিবেশ কেমন তাও দেখাবো, ভিতর থেকে একটু যদি দেখাই যে বাহিরে আপনি শত শত গাড়ি পার্কিং করে রাখতে পারবেন, অর্থাৎ বরযাত্রী পক্ষের যতটা গাড়ি আসবে সব গাড়িগুলো আপনারা বাহিরে পার্কিং করে রাখতে পারেন। এই যে গাড়িগুলো পার্কিং করা রয়েছে, মোটরসাইকেল আছে, কার, নোভা সহ বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে, সিএনজি নিয়ে আপনি যে ধরনের গাড়ি নিয়ে আসেন গেটের ভিতরে ঢুকানোর পরেই কিন্তু আপনারা গাড়িটি নিরাপদে রাখতে পারবেন। এখানে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। আর তার পাশাপাশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যে কথাটি হচ্ছে যে 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। আপনারা আয়োজন যে সময়, এমনকি আপনাদের নির্ধারিত সময় থেকেই কিন্তু এখানে সিসি ক্যামেরার আওতাভুক্ত রয়েছে, অর্থাৎ আপনি নিজেই বুঝতে পারেন কতটুকু নিরাপদ আছেন এই সেন্টারে। যদি কোম্পানিগঞ্জ অথবা গোয়েনঘাট সদরের যে কোনো জায়গা থেকে যদি আপনারা এই জায়গায় বিয়ে রাখেন, আমরা যদি আপনাদের জানাই যে এতক্ষণ কিন্তু আমরা ভিতর থেকে কথা বলছিলাম, এখন যদি জানাই যে উপরে লেখা রয়েছে মঈনুদ্দিন কমপ্লেক্স, স্থাপিত 2023, আল ফারুক কমিউনিটি সেন্টার, যেখানে বিয়ে, গায়ে হলুদ, ওয়ালিমা, জন্মদিন, চাইনিজ পার্টি, সভা, সেমিনার যে কোনো কিছু আপনারা কম টাকায় করতে পারছেন, সুবিধা নিয়ে। তার পাশাপাশি কিন্তু এখানে আন্তরিকভাবে আপনাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর সিলেটি দিয়া কিন্তু খাবার শেষে ফানও খাওয়াই দেন নাকি দাম রব্বি? পান তো অবশ্যই খাওয়া লাগে। অনেক বিয়ার দেখা যায় যে বিয়া খাওয়ার পরে পান টান তুকাইও মিলে না, দোকানে যাওয়া পান না হইলে তো খাবার জমলো না, পান না হইলে খাবারের সুবাটা পাইলো না। পান হইলে সুবা, খাবারের সুবা হইলো পান। সিলেটের সবচেয়ে ঐতিহ্যবাহী হলো পান। ধন্যবাদ। আসলে সুন্দর মন্তব্য। আসলে সিলেট কিন্তু চা পান এর জন্য কিন্তু সিলেট কিন্তু চায়ের জন্য বিখ্যাত। সিলেটের মানুষ যারা আছেন একটু পান বেশি ভালোবাসেন। আমরা সেন্টার বাইরের পরিবেশটা একটু দেখাই, মোবাইল দেখানোর পর আমরা অবশ্যই বিদায় নিব। আমরা সামনেই আল ফারুক কমিউনিটি সেন্টার, বাহির থেকে যার পরিবেশটা যেমন দেখাই, একটু ভাই পিছিয়ে আসেন, গেটে যাই। আমরা প্রধান ফটক, আমরা আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে প্রধান ফটকটা একটু যদি দেখান। প্রধান ফটক, এই ফটকের বাহির থেকে পরিবেশটা যেমন দেখায় আসলে অনেক সুন্দর দেখায়। আপনারা কোম্পানিগঞ্জের যারা আছেন, আমি মনে করি সিলেটের বড় বড় সেন্টারে, নামি দামি সেন্টারে গিয়ে হাজারো লাখো টাকা না দিয়ে এই সেন্টারে যদি আপনার আত্মীয় স্বজনের বিয়ের ব্যবস্থা করেন, শুভ কার্য সম্পন্ন করতে পারেন অল্প খরচে, এমনকি সব ধরনের সুযোগ সুবিধাও পাচ্ছেন। সার্বক্ষণিক অর্থাৎ 24 ঘন্টা যে বিদ্যুৎ চলে গেলে যে লোডশেডিং রয়েছে, আপনারা জানেন যে বিদ্যুৎ চলে গেলে নির্বিচ্ছিন্ন সেবা রয়েছে। এখানে আইপিএস আছে, তারপর পাশাপাশি জেনারেটরের মাধ্যমে নির্বিচ্ছিন্ন সেবা দেওয়া হয়। আমরা আপনারা দেখাইছি এই জায়গা কিন্তু অদূর ভবিষ্যতে খুব নিকটবর্তী সময়ে কিন্তু পাল্লার হতে যাচ্ছে। অপরদিকে যারা নামাজ পড়েন, নামাজের জন্য সুব্যবস্থা রয়েছে, অর্থাৎ আপনার মেয়ে হোক ছেলে হোক জায়গায় সাজিয়ে জায়গায় পারেন শুভ কার্য সম্পন্ন করতে। যদি নামাজের সময় হয়ে যায় নামাজ পারবেন পড়তে। তার পাশাপাশি আপনি যদি চান যে গ্রাম অঞ্চলের অতিরিক্ত মানুষ আপনার বিয়ে সেন্টারে না আসুক, এমনকি না আপনার খাবার জন্য তারা না খায়, অনেক সময় দেখা যায় যে স্থানীয় সেন্টারগুলোতে আপনার দাওয়াতির চেয়ে অতিরিক্ত মানুষজন এসে যায়। এর জন্য কিন্তু গেইটে লোকার সিস্টেম রয়েছে, সিসিটিভি ফুটেজের নিয়ন্ত্রণে রয়েছে, এমনকি এখানে মানুষজন রয়েছেন। এই ছিল আমাদের আপডেট। তার পাশাপাশি পুরুষের সভাস্থল আলাদা, বসার জায়গা আলাদা, খাওয়ার জায়গা আলাদা, তাদের হাত ধোয়ার ব্যবস্থা আলাদা, বাথরুম ব্যবস্থা আলাদা, নারীদের জন্য ঢুকার ব্যবস্থা আলাদা, খাওয়ার ব্যবস্থা আলাদা, সব কিছু আলাদা আলাদা ব্যবস্থা আছে। বাবুর্চি যারা আছেন তাদের জন্য আলাদা জায়গা, আলাদা ব্যবস্থা। কি দাও বড় ডাক্তার সাহেব, ভালো আছেন? যারা আমরা সাথে আসেন প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই। আর
দর্শক মধ্যখানে যা বলেছিলাম, কোনো কালে জয়ী হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে সাহস জুগিয়েছে কোনো বিজয়ী লক্ষ্মী নারী। আসলে নারী প্রত্যেক পুরুষের জীবনে প্রয়োজন, জীবনের অর্ধাঙ্গনী, জীবনের সহযোগী, জীবনের সাথী হিসেবে যে চলার পথে তাকে যে পরামর্শ দিয়ে একজন নরকে, স্বামীকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর আজকে কোম্পানিগঞ্জের 3 নং তেলেখালী ইউনিয়নের চেয়ারম্যান, আলফু চেয়ারম্যানের বাগ্নির বিয়ে ছিল, যার নাম তাসলিমা। এমনকি শাহজালাল ফার্মেসি অনেকে কিন্তু চেনেন কোম্পানিগঞ্জের থানা বাজারে। ফয়সল ভাইয়ের ছোট ভাই মাসুমের বিয়ে ছিল। তাদের জীবন সুখময় হোক, সুন্দর হোক, ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। তার পাশাপাশি সবার কাছে দোয়া আছে, তাদের জন্য দোয়া আছে, আমাদের জন্য দোয়া আছে। ভুলগুলো যা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী হয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আর তার আগে মেসেজ একটা, আলফারুক কমিউনিটি সেন্টারে আসুন, আপনি দেখুন আপনার বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ, সভা, সেমিনার, পার্টি, যে কোনো ধরনের আয়োজন এখানে করতে পারেন। আসবেন, দেখবেন, ভালো যদি হয় আপনারা আয়োজন করবেন। বিদায় নিচ্ছি লাইভ থেকে। যারা ছিলেন ধন্যবাদ, যারা দেখছেন ধন্যবাদ, যারা দেখবেন তাদেরকে ধন্যবাদ, যারা কমেন্ট করেছেন তাদের ধন্যবাদ। অবশ্যই পরামর্শ দিন। আমরা কিন্তু আবারও সেই কাজী বাইরে পাইছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রথম বিয়ে যেদিন আলফারুক কমিউনিটি সেন্টার হয়েছে, এমনকি শুভ উদ্বোধন, সেদিন আপনাকে দেখেছিলাম, আপনি সেই কাজী। আপনার নাম পরিচয় একটু জানাইবার, আজকের অবস্থা একটু। আচ্ছা, আমার নাম মোহাম্মদ জুনাইদ আমানি, আমি 3 নং তেলিখালী ইউনিয়নের নিকাশ রেজিস্ট্রার। আমার এই 3 নং তেলিখালী ইউনিয়নের আল ফারুক কমিউনিটি সেন্টার পড়েছে। আজকে আমি এই বিবাহ পড়াইতে আসছি। খুব সুন্দর পরিবেশ লাগছে। আল ফারুক কমিউনিটি সেন্টার আমাদের শহরের পরিবেশ অনুযায়ী আমাদের এই আল ফারুক সেন্টার পরিচালনা করতেছেন, হয়ে আসতেছে। আগামীতে আরও সুন্দর পরিচালনা হবে। আমাদের যে প্রাইম সিলেট থেকে এসেছেন ভাইয়েরা খুব শান্তিভাবে, খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন লাইভের মধ্যে। আমরা সবাইকে আমরা আহ্বান করব আল ফারুক কমিউনিটি সেন্টারে বিবাহ নিয়ে আসার জন্য। আমার 3 নং তেলেখালী ইউনিয়নের আমি নিকা রেজিস্ট্রার হিসাবে আমি সবাইকে কোম্পানিজর আহ্বান করব আল ফারুক কমিউনিটি সেন্টারে বিবাহ নিয়ে আসার জন্য। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু, সুস্থতা, নেক হায়াত কামনা করে সরাসরি লাইভ থেকে বিদায় নিচ্ছি। সিলেটের আনাচে কানাচে, অলিতে গলিতে যে কোনো ধরনের নিউজ দেখতে, আপডেট নিউজ দেখতে সিলেট বিভাগের অথবা সিলেট শহরের অবশ্যই আপনারা প্রাইম সিলেটের সাথেই থাকুন, সিলেটি চ্যানেলের সাথেই থাকুন। আমি নুয়ান ছিলাম আপনাদের সাথে ছিলেন শাহেদ তালুকদার। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো লাইভে দেখা হবে। আবারও সালাম, আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।